আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মান দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্ণনা, এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটিতে আমাদের ইমাম প্রথমেই তাওহীদের আলোচনা করেছেন, ঈমানের আলোচনা করেছেন, এরপরে তাওহীদের আলোচনা দিয়ে তিনি শুরু করেছেন ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু। কারণ হচ্ছে তাওহীদ হচ্ছে জগতের সবচেয়ে শ্রেষ্ঠতম জিনিস, যা না হলে এই জগতের কোনো মূল্য নেই এবং পরবর্তী জীবনে কেউ কিছুই প্রাপ্য হবে না, আল্লাহর কাছে কোনো রকমেই কিছুতে আশা করতে পারে না। এই জন্য তাওহীদ দিয়ে একটি মানুষের আকীদা শুরু করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিখিয়েছেন এবং তিনি নিজেও সেটা করেছেন। তিনি সমস্ত দাওয়াতের মূল ছিল তার তাওহীদের। তিনি নয়, শুধু পূর্ববর্তী সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের। কিন্তু আমরা দেখতে পাই যে তাওহীদের দাওয়াত দিতে গেলে সাথে সাথে তাওহীদের বিপরীত কাজটি কী সেটাও বলতে হয়। তাওহীদের এক নাম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানই হচ্ছে তাওহীদ, এবং এটাই হচ্ছে মূলত সমস্ত নবীদের দাওয়াতের চাবিকাঠি, এবং তারা এই দাওয়াত দিয়ে শুরু করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের প্রতিটি পর্বে এটার প্রতি দাওয়াত দিয়েছেন। বিশেষ করে মক্কায় যতদিন ছিলেন ততদিন তার প্রথম এবং শেষ কাজ ছিল, প্রথম 10টি বছর তিনি শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন। তখন পর্যন্ত হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, সওম ফরজ হয়নি, এমনকি সালাতও ফরজ হয়নি প্রথম 10টি বছর। তারপর 10 বছর পরে যখন আল্লাহ তাআলা তাকে মেরাজের রাতে ডাকলেন, তখন তাকে সালাত ফরজ করে দিলেন। এর অর্থ হচ্ছে এর আগে পুরো সময়টা তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং এরপরেও এই তাওহীদের দাওয়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করার জন্য তার সাথে সাথে সালাতের আল্লাহ ব্যবস্থা করেছেন, কারণ সালাতের ভিতরে তাওহীদ রয়েছে। যাকাতের ব্যবস্থা করেছেন, যাকাত তাওহীদ রয়েছে। হজের ভিতরে তাওহীদ রয়েছে, এবং প্রত্যেকটি ইবাদতের মধ্যে তাওহীদের কোনো না কোনো অংশ রয়েছে। এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তাওহীদ না হলে সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কোনো না কোনোভাবে সেখানে তাওহীদের একটা অংশ থাকবেই, সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। যখনই কোনো ইবাদত আলোচনা করি দেখবেন সেখানে হয় মুখে হোক, নয় কর্মকাণ্ডে হোক, না হয় অন্তর দিয়ে হোক, আল্লাহ তাআলা তাওহীদের কথা স্বীকৃতি দিতেই হবে। সেটাই হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মূল উদ্দেশ্য, এবং সেটা সমস্ত নবীদের প্রেরণের মূল উদ্দেশ্য। এবং এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যুদ্ধ পর্যন্ত জায়েজ করেছেন, বৈধ করেছেন। এই কারণেই আল্লাহ তাআলা অনেক পিতাকে তার সন্তান থেকে আলাদা ঘোষণা দিয়েছেন, আবার অনেক সন্তানকে পিতা থেকে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা থেকে আলাদা হয়েছেন এই তাওহীদ না মানার কারণেই, আর আবার নূহ আলাইহিস সালাম তার সন্তান থেকে আলাদা হয়েছেন তাকে তাওহীদ না মানার কারণেই। যুগে যুগে নবীরাও তাদের স্ত্রীদেরকেও কখনো কখনো এরকম অবস্থা তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। এর প্রমাণ হচ্ছে নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে সেভাবে কুফরির কারণে তাকে পরিত্যাগ করেছেন। এমনিভাবে লূতও তার স্ত্রীকে কুফরির কারণে পরিত্যাগ করেছিলেন, কারণ তারা কেউই ঈমানের উপর ছিল না, সহি আকীদার বা সহি তাওহীদের উপর ছিল না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা দাখিলিন, তারা জাহান্নামে প্রবেশ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এত ভালোবাসতেন, কিন্তু এই তাওহীদের ডাকে সাড়া না দেওয়ার কারণে শেষ পর্যন্ত তাকেও, আবু তালেবকেও জাহান্নামে যেতে হবে। রসুলের পূর্বপুরুষদের মধ্যে কেউ জান্নাতে যেতে পারবে না যদি না তারা ঈমানের উপর থাকে। সুতরাং বোঝা গেল যে এই তাওহীদ হচ্ছে সব কিছুর মূল মাইল ফলক, এবং এখান থেকেই মুমিন জীবনের পার্থক্যকারী একটা রেখা চলে আসবে। সেখানে একই পরিবারে জন্মগ্রহণ করে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, যুদ্ধ হবে। সাহাবায়ে কেরাম ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরেছেন, কখনো পিতা সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, প্রমাণিত হয়েছে। তাহলে কেন সবই করেছেন? একটি মাত্র কারণ, তা হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। এই তাওহীদের বিপরীতটা না জানলে অনেক সময় এই তাওহীদটাকে প্রতিষ্ঠা করতে কেউ পারবে না। আমরা যে তাওহীদের আলোচনা এতদিন করেছি, এই আমাদের ইমাম এতদিন নিয়ে এসেছেন, লম্বা আলোচনা করেছেন তিনি তাওহীদ কীভাবে প্রতিষ্ঠা হবে, রুবুবিয়ত কীভাবে হবে, আসমা ও সিফাত কীভাবে হবে, উলুহিয়ত কীভাবে প্রতিষ্ঠা হবে, এবং আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর সিফাতগুলো বিস্তারিতভাবে তিনি আলোচনা করেছেন। এগুলো এবং সাথে সাথে তিনি আল্লাহ তাআলার আফআলগুলো আলোচনা করেছেন। সেগুলো আমরা স্বীকৃতি দেব। সেগুলির সাথে আমাদের ঈমানের কি সম্পর্ক রয়েছে সেগুলি আমরা জেনে নিয়েছি। এখন আমরা জানব যে কোন কাজ করলে আমাদের তাওহীদ নষ্ট হয়ে যাবে, আমাদের তাওহীদ আর ঠিক থাকবে না, আমাদের ঈমান ঠিক থাকবে না, আল্লাহর উপর ঈমান আমাদের ঠিক থাকবে না। সেই জিনিসগুলো আমরা জানবো আমাদের ইমামের কথায়। আমাদের ইমাম
বলছেন ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলছেন ওয়াহুয়া মুতাআলিন আনিল আদ্দাদ ওয়াল আন্দাদ। দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন, একটি হচ্ছে আদ্দাদ, একটি হচ্ছে আন্দাদ। তিনি সম্পূর্ণ সব কিছুর উপরে তার অবস্থান। আল্লাহ মুতাআলিন, তিনি মুতাআলিন অর্থ হলো তিনি আলিন, উপরে। আর মুতাআলিন আরেক অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বিমুক্ত, অর্থাৎ এই গ্রহণ করা থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত। কি আদ্দাদ, দুই অর্থ হলো কোনো বিপরীত কিছু দাঁড় করানোর মধ্যে। অর্থাৎ কেউ যদি বলে যে আল্লাহ তাআলার বিপরীতে আরেকজন আল্লাহ দাঁড় করাচ্ছি, বা আল্লাহ তাআলার বিপরীতে কোনো আরেকজন ইলাহ দাঁড় করাচ্ছি, আল্লাহ তাআলা তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা যা শরিক করে, তারা যা বলে, যা গুণান্বিত করে, তা থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত। তিনি তা থেকে সম্পূর্ণ উপরে। এগুলির শরিক থেকে তিনি সম্পূর্ণ উপরে, কারণ এগুলি আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কোনো অংশ তিনি কখনো গ্রহণ করেন না। অংশীদার অংশ থেকে তিনি মুক্ত, সেগুলি থেকে তিনি সম্পূর্ণ পবিত্র, সেগুলি তিনি অনেক উপরে অবস্থান করেন তিনি। এইটাই হচ্ছে হুয়া মুতাআলিন আনিল আদ্দাদি, দিদ তিনি গ্রহণ করেন না। সুতরাং আল্লাহ তাআলার কোনো দিদ নেই। দ্বিতত্ব হচ্ছে যে তার বিপরীতে আরেকজনকে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। যেমন করেছে তথাকথিত যারা অগ্নি উপাসক, তারা বলে থাকেন যে আল্লাহ তাআলার বিপরীতে আরেকজন ইলাহ আছে। তারা আল্লাহ তাআলাকে বলেন ইলাহুল খায়ের, কল্যাণের ইলাহ, আরেকজন হচ্ছে ইলাহুল শার, খারাপ মানে অকল্যাণের ইলাহ। তারা আল্লাহকে ইলাহ, কল্যাণের ইলাহ বলে, ইয়েজদান বলে, আর যারা যেটা অকল্যাণ ইলাহ তারকে বলে আহারমান। তারা এই দুইটা সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ। আল্লাহ কল্যাণ সব কিছুর মালিক আল্লাহ তাআলা। মানুষের কল্যাণ আল্লাহ তাআলা করেন, অকল্যাণ মানুষকে অকল্যাণ পৌঁছে ওই সময় যখন মানুষ কোনো না কোনো ভুল করে, তখন আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে শাস্তি দেন, অথবা সেটা দিয়ে তাকে পরিশুদ্ধ করেন, ঈমানদার হলে পরিশুদ্ধ করেন, অথবা বিভিন্ন কারণে আল্লাহ তাআলা দুনিয়া তাকে পরীক্ষা করেন, সেজন্য তাকে অকল্যাণ পেয়ে বসে। মানুষের নিজের হাতের কামাই করে, অথবা আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেটা করে থাকেন। কিন্তু আল্লাহ তাআলা খালিকুল খায়র ওয়াশ শার, ভালো মন্দ উভয়টাই তিনি সৃষ্টি করেছেন। মন্দ সৃষ্টি করার মধ্যে কোনো দোষ নেই। মন্দ কাজ করার মধ্যে হচ্ছে যত দোষ, মন্দ কাজটা করার মধ্যে হচ্ছে যত সমস্যা। সেজন্য আল্লাহ তাআলার বিপরীতে খালিকুল খায়রের বিপরীতে খালিকুল শার বলা, অর্থাৎ আল্লাহ তাআলা শুধু কল্যাণ সৃষ্টি করেছেন, অকল্যাণগুলি সৃষ্টি অন্য কেউ করেছে তা বলাটা, আল্লাহ তাআলার বিপরীতে কাউকে দাঁড় করানো, সেটা জায়েজ নেই, এবং সেটা থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র। অনুরূপভাবে আল্লাহ তাআলার জন্য আরও যারা কেউ তিন ইলাহ সাব্যস্ত করেছে ভিন্ন ভিন্নভাবে, যেমন বলে থাকে যে একজন হচ্ছে ব্রহ্মা, একজন হচ্ছে বিষ্ণু, একজন হচ্ছে শিব, যারা হিন্দুরা বলে থাকে। আল্লাহ তাআলা এর থেকে পবিত্র, কখনো নয়। আল্লাহ তাআলা তিনিই সব কিছু সৃষ্টি করেছেন। কোনো ব্রহ্মা নেই, কোনো শিবও নেই, কোনো বিষ্ণুও নেই। এগুলি সবই মানুষের আবিষ্কার, মানুষের বানানো। এগুলি কোনো দিন কাউকে কিছু দিতেও পারেনি, কোনো গ্রন্থ দেয়নি, কথাও বলেনি। এগুলির কথা তারা কোনোদিন বলতেও পারে না। তাদের মধ্যে আশ্চর্য জিনিস হচ্ছে, অনেকেই মনে করে থাকে যে বেদ বুঝি আল্লাহর কালেমা। না, তারা কিন্তু হিন্দুরা কিন্তু বিশ্বাস করে না। তারা বলে বেদ নিজেই একটি স্রষ্টা, এবং বলে যে বেদ আগে থেকে ছিল এবং এখনও আছে। বেদের কোনো ইয়া নেই, রচয়িতা নেই। এটা মিথ্যা কথা। কারণ তাদের গ্রন্থেই আছে যে অমুক ঋষি এই বাক্যটা বলেছেন। ঋষি তো এর আগে ছিলেন না, সুতরাং বোঝা গেল এর আগে এই অংশ ছিল না। এবং তারা নিজেরাও স্বীকার করে যে দশম যে অংশটা, দশম মণ্ডল ঋগ্বেদের, সেটা পরবর্তী সংযোজন করা হয়েছে। তারা বলে থাকে যে অমুক মণ্ডল যোগ হয়েছে, অমুকটা সেখানে অনেকে ভুল অর্থ করেছে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল যে এটা আগে ছিল না। তো আগে যদি না থাকে, বেদ নিজে স্রষ্টা হইতে পারে না, আবার বেদ আল্লাহর বাণীও হইতে পারে না, বা স্রষ্টার বাণী হইতে পারে না। কারণ স্রষ্টার কথা সেখানে না কোনো বিষ্ণুর কথা উল্লেখ আছে, না শিবের কথা উল্লেখ আছে, না ব্রহ্মার কথা উল্লেখ আছে। বোঝা গেল বেদ আসলে বেশ কিছু মানুষের, ঋষিদের বাক্য, বা কোনো বড় লোকদের বাক্য, বা তোর কবিতা, এর বাইরে আর কিছুই নয়। অনেকে কবিতা যারা পূজা করে, কবিতা যারা অনুসরণ করে, এর বাইরে কিছুই নয়। বেদ পড়ে দেখবেন আপনি, এর বাইরে আর কিছু পাবেন না। অনুরূপভাবে উপনিষদ, তার মধ্যে সবটাই আত্মা নিয়ে আলোচনা করেছে, এমন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এ সারা জীবনের আত্মার নিয়ে আলোচনা করে, গবেষণা করে শেষ পর্যন্ত এমন কথায় আসবে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞানের খুব কমই দান করা হয়েছে, সেটাই তারা বলতে বাধ্য হবে। সুতরাং এত কষ্ট করে এত গ্রন্থ লিখলো, চতুর্দশ উপনিষদ দেখলো, কিন্তু তারা সেখানে কোনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি, এবং একক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এক একজন এক এক রকমের তথ্য দিছে, এবং বেশিরভাগই একে অপরের বিপরীত এবং ভুল তথ্যে ভরা। সেগুলি নিয়ে তারা আশ্চর্য হয়েছে, এবং সেগুলি নিয়ে তারা গ্রন্থ লিখেছে, কিন্তু সেগুলি কোনো
তো সেগুলি থেকে কোনো কিছু বের করার, সেগুলিতে কোনো কিছু গ্রহণ করার মতো কোনো কিছু আমরা দেখতে পাই না। তাদের অষ্টাদশ পুরাণ আছে, 18টি পুরাণ, সেখানেও আমরা কোনো কোনো ভালো কিছু পাই না। এর অর্থ হচ্ছে সেখানে এমন গল্প আছে যে গল্প পরস্পর বিরোধী। এক 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 গ্রন্থে একরকম লিখেছে, আরেক গ্রন্থ ঠিক তার উল্টাটা লিখেছে। কখনো কোনো হাস্যকর গল্প সেখানে স্থান পেয়েছে, যা দেখে বাচ্চারা পর্যন্ত হাসাহাসি করবে এমন গল্প সেখানে স্থান পেয়েছে। এর অর্থ হচ্ছে তাদের সমস্ত গ্রন্থ গ্রহণযোগ্য না, এবং তাদের এই ইলাহ যাদেরকে তারা সাব্যস্ত করেছে আল্লাহ তাআলার বিপরীতে, যাদেরকে দাঁড় করিয়েছে ব্রহ্মা বিষ্ণু শিব, এরা কেউই ইলাহ হওয়ার যোগ্যতা রাখে না। এরা সম্পূর্ণ হচ্ছে মানুষের বানোয়াট, নিজেরা সেগুলিকে নিজের নাম দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। যেগুলি হচ্ছে কিছু নাম যেগুলি তোমরা তোমাদের পিতামাতারা নাম দিয়েছে, এগুলোকে আল্লাহ এগুলি সম্পর্কে কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা কোনোদিন বলতে পারবে না কোনো ব্রহ্মা কেউ পাঠিয়েছেন, বা ব্রহ্মা কাউকে বলেছেন এই কাজটি করো, বা বিষ্ণু এই কাজটি করেছেন। তারা শুধু নিজেরা নাম দিয়ে কতগুলো অমুক অবতার, অমুক এই কথা বলেছেন, অমুক কথা বলেছেন, এগুলি একে অপরের কথার ভিতরে কোনো রকমের সামঞ্জস্য কোনোদিন তারা দেখাতে পারবে না। বরং তারা শেষ পর্যন্ত বলে যত মত তত পথ। এটা কোনো আসলে কোনো জ্ঞানের কথা নয়। জ্ঞানের কথা হলে একটি হবে, যেটা শুদ্ধ এটা একটি হতে হবে। বিশ্বাসের বিষয়ে দুই তিনটা হতে পারে না। মানুষ স্রষ্টা দুই তিনজনকে মানতে পারে না, কারণ স্রষ্টা একজনই সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে ওয়ালা আলা বাদুহুম আলা বাদ মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বাদুহুম আলা বাদ। আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি। ওমা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ তাআলার সাথে আর কোনো ইলাহ নেই, দ্বিত আরেকজন কেউ নেই। এর বিপরীতে কাউকে দাঁড় করানোর মতো কাউকে তুমি খুঁজে পাবে না। যদি থাকতো ওয়ালা ওমা কানা মাআহু মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যদি থাকতো প্রত্যেকে তার সৃষ্টি নিয়ে আলাদা একটা সৃষ্টি জগৎ তৈরি করে ফেলতো। তাহলে বোঝা গেল যেহেতু আলাদা সৃষ্টি জগৎ তৈরি হয়নি, প্রত্যেকে এক জগতের ভিতরে আসি আমরা, এই আসমান জমিন সব কিছুর ভিতরে আমরা অবস্থান করতে হলে এক সৃষ্টাই সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, তাহলে একে অপরের স্রষ্টাদের মধ্যে একে অপরের মারামারি লেগে যেত, যে আমি তার উপর উঠবে, সে আমার উপর উঠবে। এটা কোনোটাই হয়নি, এবং আসমান জমিন ঠিক অবস্থায় আছে। এর অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলা একজন এবং তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের ইমাম বলতেছেন যে ওহুয়া মুতাআলিন আনিল আদাদ, যে তার বিপরীতে কাউকে দাঁড় করানো হবে, দাঁড় করাইয়ে সমকক্ষতা নির্ণয়ের চেষ্টা করা হবে কেউ, এর থেকে তিনি উপরে। অর্থাৎ তিনি এই সমকক্ষ নির্ণয়ের মতো এরকম সুযোগ নেই তার সাথে কারো। অর্থাৎ এর থেকে তিনি পবিত্র, সম্পূর্ণ মুক্ত এবং সম্পূর্ণ উপরে অবস্থান করছেন। কেউ তার বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। অনুরূপভাবে খ্রিস্টানরা বা ইহুদি নাসারারা যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলার বিপক্ষে দাঁড় করিয়েছেন এবং বলছেন যে তিনি হচ্ছে আল্লাহর সন্তান এবং তার ইবাদত করতে হবে, তারাও কিন্তু আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে এরকম সম্পূর্ণভাবে আল্লাহ বলেন না যে আল্লাহ তাআলার বিপরীতে সন্তানকে দাঁড় করিয়েছি, এটা নয়। বরং তারা মনে করে থাকেন যে আল্লাহ তাআলা সন্তানকে এই যোগ্যতা দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলাই তাদের রব, তারাও স্বীকার করে। আবার তাদের মধ্যে কেউ কেউ আছে রুহুল কুদুসকে বা পবিত্র আত্মা বা জিবরিল বা যেটাই বলো, বা দুইজনের মধ্যে সম্পর্ক, বাপ এবং বেটার মধ্যে সম্পর্ক, ছেলে এবং পিতার মধ্যে সম্পর্ক যেটা, সেটাকে তার রুহুল কুদুস নাম দিয়েছে, পবিত্র আত্মা নাম দিয়েছে। যেটাই হোক, তাদের এই ব্যাখ্যা তাদের সঠিক নয়। অনেকেই সেই ব্যাখ্যাটাও তারা করতে পারে না। রুহুল কুদুস কী জিনিস সেই ব্যাখ্যাটাও তাদের জ্ঞান নেই। এর অর্থই হচ্ছে তারা একটা বিভ্রান্তিতে লিপ্ত। আল্লাহ তাআলা এই জন্য তাদের নাম দিয়েছেন ওয়ালাদ-দাল্লিন, যে তারা পথভ্রষ্ট। এরা পথভ্রষ্ট, হারিয়ে গেছে, এদের কথাগুলো স্টেশন নেই, কথার কোনো ঠিক নেই, ঠিক ঠিকানা নেই। কী বলছে তারা একটা অব্যাখ্যা করে দেখাতে পারবে না। 3 ইলাহ কীভাবে আবার 1 ইলাহ হয়, আবার 1 ইলাহ কীভাবে 3 জন হয়, এটা তারা কখনো ব্যাখ্যা করতে পারবে না। শেষ পর্যন্ত বলে যে এইভাবে আছে, এইভাবে বিশ্বাস করতে পারে না, এইভাবে নাই, কারণ কোরআন এবং সুন্নাহ এইভাবে আসেনি, তাদের কিতাবে এটা আসেনি, এবং পূর্ববর্তী কোনো কিতাবে বলা হয়নি যে 3 জনকে 1 করতে হবে, 1কে 3 করতে হবে, এটা কখনো বলা হয়নি। তাহলে তারা এই ভুল পদ্ধতিতে আছে। সুতরাং পৃথিবীতে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে কোনো কিছু আল্লাহ তাআলার বিপরীতে দাঁড় করানোর মতো কোনো শক্তি নেই, এবং আল্লাহ তাআলা যদি কেউ দাঁড় করায় আল্লাহ তাআলা তা থেকে মুক্ত, সে ওইটার ইবাদত করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার সামনে আর কাউকে বা তার সম্মুখে, তার বিপক্ষে অন্য কাউকে দাঁড় করানোর মতো কোনো সুযোগ নেই। সেটা থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্ত। যে ব্যক্তি দাঁড় করাবে সে ওইটার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত থেকে সে মুক্ত। আল্লাহ তাআলা এই জন্য হাদিসে কুদসিতে বলেছেন আনা আগনা শুরাকা আনি শিরক,
মান আমিলা আমালান আশরাকা ফিহি মানি গায়রি তারাকতু ওয়া শিরকাহু, আমি এই অংশীদারিত্ব থেকে মুক্ত। কেউ অংশীদার করতে চাইলে আমি অংশীদারের অংশ আমি নেই না, কারণ আমি অংশীদার অংশ যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে একে অপর অংশ নিতে পারলে খুশি হয়, মনে করে যে ও ছেড়ে দিলে আমি নেব, ও ছেড়ে দিলে আমি নেব ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি থেকে মুক্ত, আমি ওগুলি দরকার নেই আমার, তোমরা যদি অংশীদার করো তাকেই দিয়ে দাও। এই জন্য আল্লাহ তাআলার বিপরীতে কাউকে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ তাআলাই হচ্ছে এমন সত্তা যে সত্তার বিপরীতে কোনো কিছু দাঁড়াতে পারে না, এবং কোনো দিদ, তার কোনো দিদ নেই, বিপরীতে কোনো কিছু দাঁড় করাতে পারবেন না যে অমুক কোনো সত্তা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলার এই বিপরীতে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন যা সেগুলো আছে, স্রষ্টা এবং সৃষ্টি এর বাইরে আর কিছু নেই। স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা এবং তিনি সম্পূর্ণ সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টি তার থেকে আলাদা, এটা আমাদের স্বীকার করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে কখনও সৃষ্টির ভিতরে এটা বলবেন না। আর আল্লাহ তাআলার বিপরীতে আরেকটা স্রষ্টা সেটাও সাব্যস্ত করা যাবে না। এই হচ্ছে আমাদের আকীদার মূল স্রোত এবং সেটাকে আমাদের সবসময় বিশ্বাস করতে হবে। দ্বিতীয় আমাদের ইমাম বলতেছেন ওয়াল আন্দাদ, এবং নির্দ সাব্যস্ত করা থেকে আল্লাহ তাআলাকে মুক্ত ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার নিদ সাব্যস্ত করা যাবে না। নিদ কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিদের ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার মধ্যে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুম আল-আরদা ফিরাশান ওয়াস সামা'a বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরায় সুস্পষ্টভাবে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার জন্য তোমরা নিদ সাব্যস্ত করো না। প্রথম নির্দেশনা এটা, প্রথম নিষেধাজ্ঞা এটা। প্রথম নির্দেশনা হচ্ছে যে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর প্রথম নিষেধাজ্ঞা হচ্ছে কোরআনে কারিমের প্রথম নিষেধাজ্ঞা হচ্ছে এটা যে আল্লাহ তাআলার জন্য কোনো নিদ সাব্যস্ত করো না। নিদ সাব্যস্ত করার অর্থে হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। কারণ নিদ হচ্ছে শিরক। নিদ হচ্ছে সমান মুসাবিয়ান, সম পরিমাণ কোনো কিছু নির্ধারণ করা হচ্ছে নিদ। এই জন্য বলা হয় আন্দাদ আল আশবাহ ওয়াল আমসাল। কোনো কিছু আন্দাদ হচ্ছে তার সম পর্যায়ের কিছু নিয়ে আসা বা তার মতো কাউকে নিয়ে আসা। আল্লাহ তাআলা কোরআনে কারিম বহু জায়গায় তার এই মতো করা থেকে মতো কিছু নিয়ে আসা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি বলেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ তাআলার জন্য তোমরা মতো কিছু উদাহরণ নিয়ে এসো না। আবার আল্লাহ তাআলা বলেছেন হাল তাআলাহু লাহু সামিয়া, তার মতো কি কোনো কিছুকে তুমি পাও? আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নেই, তার সমকক্ষ কিছু নেই। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জন্য কোনোভাবেই নিদ সাব্যস্ত করা যাবে না। শিরক, আল্লাহ এই নিদ সাব্যস্ত করাটাই হচ্ছে শিরক, আর নিদ সাব্যস্ত করাটাও শিরক। এই জন্য আমাদের ইমাম এই দুইটি কথা বলে সম্পূর্ণরূপে শিরকের মূলোৎপাটন করেছেন, কুফরের মূলোৎপাটন করেছেন, নিফাকের মূলোৎপাটন করেছেন। অর্থাৎ শিরক জাতীয় যত কিছু আর সব কিছু মূলোৎপাটন তিনি দুইটি শব্দ দিয়ে করে দিয়েছেন। তিনি বলেছেন ওয়াহুয়া মুতাআলিন আনিল আদদাদি ওয়াল আন্দাদ, তিনি দিদ বিপরীত কিছু সাব্যস্ত করবা, আল্লাহর বিপরীতে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করবা, সেটাও গ্রহণযোগ্য না। আবার তার ইবাদতে কাউকে শরীক করবা, সেটাও গ্রহণযোগ্য না। দুইটি কিন্তু আমরা যদি দেখি, দুইটি শব্দ এই জন্য বলেছেন, একটি সম্পূর্ণরূপে আদদাদটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার রুবুবিয়তের সাথে সম্পৃক্ত এবং আসমা ও সিফাতের সম্পৃক্ত, আর আন্দাদগুলো রুবুবিয়ত, আসমা ও সিফাত এবং উলুহিয়ত তিনটার সাথে সম্পৃক্ত। তো দুইটি শব্দ এনে আমাদের ইমাম পরিপূর্ণভাবে শিরকের মূলোৎপাটন করতে তিনি সচেষ্ট ছিলেন এবং সেটা চেষ্টা করেছেন। আমরা ইনশাআল্লাহ শিরক বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।